চলে যাবো কিশোরের কাছে। কিশোরয়, কিচ্ছু বাদ দিচ্ছে না জামাত ইউনুস জোটের প্রশ্রয় বেড়ে ওঠা মৌলবাদীরা যেন তেন প্রকারেণ হিন্দু নিধন করতেই হবে, হয় পেটে, নয় প্রাণে, নয় ধর্মে। একেবারে সমাদৃতা ইউনুসপন্থীদের গোটা বাংলাদেশে এক প্রকারের নগ্ন নাচ চলছে, হিংসার নৃত্য বলা হচ্ছে। অর্থাৎ হিন্দুদের যেমনটা তুমি বললে একদম সঠিক, পেটে মারবো, পিঠে মারবো, ধর্মে মারবো, তাদের খেতে দেব না, তাদেরকে কোনো সাপ্লাই পৌঁছতে দেব না, তাদেরকে হত্যা করব, খুন করব, ধর্ষণ করব এবং তাদের মন্দির জ্বালিয়ে দেব, উপাস্য দেবতাদের জ্বালিয়ে দেব। আজকে গতকাল ইউনুস এই কথা বলার পর যে গোটা বাংলাদেশে কোথাও হিংসা হচ্ছে না, আজকে আবারও ইউনুসের চোখে আঙুল দিয়ে আমরা দেখাচ্ছি হিংসা হিন্দুদের ওপর হচ্ছে। হ্যাঁ স্যার, হচ্ছে। আপনি দেখুন, যদি চোখ থাকে, না চোখ থাকলে চোখ টেনে কাউকে খুলতে বলুন। আর আপনি দেখুন আপনার সাগরেদরা, ইউনুসপন্থী বলছি আমরা এদের, এই ইউনুসপন্থীরা কি করছে। ঢাকায় একটি ইসকন নামহট্ট মন্দির, সেটি জ্বালিয়ে দেওয়া হয়েছে। তুরাগ পুলিশ স্টেশনের আন্ডারে পড়ে এই ইসকন নামহট্ট সেন্টার, সেখানে গোটা মন্দিরে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়া হয়েছে গতকাল রাত্রি 2টার সময়। গোটা মন্দির জ্বলে যায়, আসবাবপত্র জ্বলে যায়, তারই সঙ্গে সঙ্গে মন্দিরের বিগ্রহ, লক্ষ্মীনারায়ণের বিগ্রহ জ্বলে যায়, তার সঙ্গে ভগবানের ফটো জ্বলে যায়, যে ছবি আলেখ্য থাকে সেগুলো জ্বলে যায়। জগন্নাথ দেবের ছবি বিগ্রহ জ্বালিয়ে দেওয়ার চেষ্টা হয়, কিন্তু জগন্নাথ দেবের বিগ্রহ জ্বলেনি। এত আগুনের মধ্যেও জগন্নাথ দেব অক্ষত রইলেন, জগন্নাথ বলদেব সুভদ্রা অক্ষত রইলেন, কিন্তু গোটা মন্দির জ্বালিয়ে দেওয়া হয় এবং তার সঙ্গে সঙ্গে বাকি যে বিগ্রহ, সেই বিগ্রহ জ্বালিয়ে দেওয়া হয়। সমাদৃতা, আমরা প্রশ্ন করছি, যদি মোহাম্মদ ইউনুস ভদ্র সভ্য সমাজের মনুষ্য প্রজাতির ব্যক্তি হন, তাহলে এবার একটা বক্তব্য দিন যে হ্যাঁ, বাংলাদেশে হিংসা হচ্ছে, আমরা পারছি না কিছু করতে, আমার আন্ডারে থেকে এই ব্যর্থতার জন্য আমি রিজাইন করছি, পদত্যাগ করছি, বলুন যদি উনি মনুষ্য প্রজাতির ভদ্র সভ্য একজন মানুষ হন। না কিশোরের, সামান্য মানব ধর্মটুকুও ভুলেছে জামাত ইউনুস জোটের সরকার, এবং সেটা ভুলেছে বলেই এই ভয়ঙ্কর ছবি আমরা গোটা বাংলাদেশ জুড়ে দেখছি। বাংলাদেশের চতুর্দিকে কার্যত হিন্দু নিধন চলছে। আমরা তো মৃত্যুর খবরও দেখাচ্ছি, এক মহিলার মৃত্যুর খবরও আমরা দেখেছি, যে সম্পর্কেও নাকি বাংলাদেশ পুলিশ কিচ্ছু জানে না। শুধু তাই নয়, ইউনুস সরকার এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি করে রেখে দিয়েছে, সেটা শুধু হিংসা, শুধুমাত্র যে এই অসম্ভব একটা অত্যাচারের ছবি তাই নয়, ভাতে পর্যন্ত মারা হচ্ছে। আমরা কথা বলেছিলাম কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাসের সঙ্গে, তিনি কি বলছেন পুরো বিষয়টি নিয়ে শুনে নেব। এরকম খবর আর আসুক না, আসবে না, কিন্তু আজকে সকালেই যেই ফোন খুলি প্রথম মেসেজ ঢাকা থেকে এটা পেয়ে কি আমাদের একটা ইসকনের একটা নামহাট সেন্টার ছিল ঢাকা উপজেলাতে, ওখানে রাত্রিবেলা 2টো থেকে 3টের মধ্যে দুষ্কৃতীরা এসে পেট্রোল ফেলে আগুন লাগিয়ে দেয়। খুব সুন্দর, ওখানে লক্ষ্মীনারায়ণ বিগ্রহ আছেন, রাধাকৃষ্ণ বিগ্রহ আছে, তো সব বিগ্রহ নষ্ট হয়ে গেছে, যত মন্দির আছে পুরো জ্বালিয়ে দিয়েছে। তো আমি তো এটার শেষ মতলব কি হবে, কখন হবে, এটাই নিয়ে আমরা এত হতাশ হয়ে গেছি কি আমার কিছু ওয়ার্ড নেই। দেখেন যে ছবি দেখতে পাচ্ছেন সে বিগ্রহ ছবি, যে বিগ্রহ পুড়িয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা পুড়ে খাক হয়ে গিয়েছে। আমাদের সঙ্গে কিশোরয় রয়েছে, আমি আরো একবার কিশোরের কাছে চলে যাবো। কিশোরয়, ইসকনের পক্ষ থেকে বারবার আওয়াজ তোলা হয়েছে, ইসকনের পক্ষ থেকে বারবার প্রতিবাদ করা হয়েছে, আমরা সে কথা জানি, বারবারই দেখাচ্ছি, নতুন কিছু নিঃসন্দেহে নয়। কিন্তু আমি বুঝতে পারছি না যে এই যে জামাত ইউনুস জোটের সরকার, ইউনুসের এই নির্লজ্জ মিথ্যাচার, সেটা বন্ধ কবে হবে? ইউনুস তো গতকালও আমরা দেখিয়েছি, কিশোরয় পরিষ্কার বলছে যে আমি খোঁজ নিয়ে দেখেছি, এমন কিছু হয়নি। এই মিথ্যাচার, নির্লজ্জ মিথ্যাচার বন্ধ কবে হবে? ইউনুস বৈঠকে বসে বলছেন আমি খোঁজ নিয়ে দেখেছি, বাংলাদেশে কোনো হিংসা হচ্ছে না। তারপর আবার নিজেই বলছেন যে না হচ্ছে, বাইরের শক্তি করছে। তারপর আবার বলছেন না আমরাই কখনো ভুল করে ফেলছি, অন্যায় হয়ে যাচ্ছে। তিনি 3 রকম কথা বলছেন। মোহাম্মদ ইউনুস, আপনার সাগরের যারা ইউনুসপন্থী যাদের আমরা বলছি, তারা আজ ঢাকা ইসকন মন্দির জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু আমি তোমায় ছোট্ট একটি কারেকশন করবো সমাদৃতা, তোমার কথা আমি কারেকশন করছি অন এয়ার। কি কারেকশন করছি? জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানীর
বিগ্রহ পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয় ঢাকায়, সেই বিগ্রহ পুড়ে যায়নি, কিছু কালি লেগেছে তাদের মুখে। কট্টরপন্থী ইউনুসপন্থী সন্ত্রাসবাদীরা ভগবান জগন্নাথ দেবের বিগ্রহ গোটা মন্দির পুড়িয়ে দিলেও পুড়িয়ে দিতে পারেনি। একই ঘটনা ঘটেছিল মেহেরপুরে, গোটা মন্দির ইস্কন মন্দির জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেওয়া হয়। জগন্নাথ দেব অক্ষত অবস্থায় বসেছিলেন মন্দিরের ভিতর। অর্থাৎ কোথাও গিয়ে কট্টরপন্থী ইউনুসপন্থী সন্ত্রাসবাদীরা আজকে বুঝতে পারছে যে কোথাও বারবার হামলা তারা চালাচ্ছে, কিন্তু আজ হিন্দু সনাতনীদের ওপর আক্রমণের গোটা ঘটনার পিছনে যে ইন্ধন তারা দিচ্ছে, যে হিংসা তারা চালাচ্ছে, সেটা কোথাও গিয়ে ব্যর্থ হচ্ছে অনেক জায়গায়। একদিকে হিন্দুদের মাটি কামড়ে থেকে লড়াই, আরেকদিকে ভগবানের জগন্নাথ দেবের সরাসরি কৃপা আজকে আবারও প্রকাশিত হচ্ছে। এটাও আমরা বলতে পারি, যদি ভিজুয়ালি যেগুলো দেখছি সেইগুলো সত্যি হয়, কারণ এগুলো দেখা যাচ্ছে। গোটা মন্দির পুড়ে কালো হয়ে গিয়েছে, জগন্নাথ দেব বসে রয়েছেন। ছবি পুড়ে যায়, লক্ষ্মীনারায়ণ দেবের বিগ্রহ পুড়িয়ে দেওয়া হয়, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে খবর আসছে যে জগন্নাথ দেবের বিগ্রহ অক্ষত অবস্থায় উদ্ধার করা গিয়েছে। অন্যদিকে আবারও ইসকনের তরফ থেকে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে সরকারের বিভিন্ন স্তরে, ভারত সরকার হোক বা ইউনাইটেড নেশনস, তারাও বারবার এই কথা বলছেন যে আর কত হামলা আমরা সহ্য করব, আর কত লড়াই করব, আমাদের পাশে এবার কে আছে সেই কথা তারা বলছেন। কিন্তু ইউনাইটেড নেশনস কি করছে? শান্তি বাহিনী কথা মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন, আমরা শুনেছি, রাধারমণ প্রভুও বলেছিলেন। সত্যিই কি ইউনাইটেড নেশনস এবার কিছু করতে চলেছে? এতগুলো মন্দির পুড়িয়ে দেওয়ার পর গতকাল হিন্দু মহিলা খুন হয়ে যান, তার বাড়িতে ঢুকে তাকে চপ করে দেওয়া হয়, এবার কে ব্যবস্থা নেবে? ইউনুসকে থামানোর সত্তর প্রয়োজন আছে, কারণ সে সন্ত্রাসবাদী একটি সরকার চালাচ্ছে। সেইটার প্রশ্নে আমরা উত্তর খুঁজি সমাজের। ধন্যবাদ ধন্যবাদ কিশোরয়। আমরা কিশোরের সঙ্গে কথা বলছিলাম। আমরা ছবি দেখাবো আপনাদেরকে, কতগুলো ছবি দেখাবো, যে ছবিতে দেখতে পাবেন ঠিক কিভাবে ভয়ঙ্কর রকম ভাবে আগ্রাসী হয়ে উঠেছে ইউনুস জামাত জোটের প্রশ্রয় বেড়ে ওঠা মৌলবাদীরা। যে ছবিগুলো ভয় ধরাচ্ছে, যে ছবিগুলো আতঙ্ক ধরাচ্ছে যে হিন্দুদের কি তাহলে টিকতেই দেবে না জামাত ইউনুস জোট সরকার। ছবিগুলো আমি বলবো একের পর এক সেই ছবি দেখাতে। এই মুহূর্তে ছবিটা দেখতে পাচ্ছেন, মন্দিরের ছবি দেখতে পাচ্ছেন, কিন্তু শুধু এই ছবি নয়, আমরা একের পর এক ছবি দেখাবো একসঙ্গে আপনাদের স্ক্রিনে 5টা ছবি দেখাবো আপনাদেরকে। দেখুন, হিন্দু মহিলাকে খুন করা হয়েছে, পুলিশ বলছে পুলিশ জানে না। হিন্দু হওয়ার অপরাধে উপাচার্য, চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। দেখুন কিভাবে আক্রান্ত হয়েছেন হিন্দুরা, তাদের বাড়ি ঘরদোর কিভাবে তছনছ করে দেওয়া হয়েছে। এবং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় যদি কেউ পোস্ট করেছেন তাহলে তাকে গ্রেফতার করা হয়েছে। কেন গ্রেফতারি প্রশ্ন করতে যে যাচ্ছেন তাকেও আটক করা হয়েছে, যেমন ভাবে বিপ্রদাসকে আটক করা হয়েছে। আর চিন্ময় প্রভুর গ্রেফতারির কথা তো গোটা বিশ্ব জানেন। কি বলেছিলেন? হাতে তুলসী মালা নিয়ে তিনি বলেছিলেন সর্বধর্ম সমন্বয়ের কথা, সহাবস্থানের কথা, মানব ধর্মের কথা, হিন্দুদের বাঁচানোর কথা। ফল জুটেছে কারাগার। এখনো জেলবন্দি চিন্ময় কৃষ্ণপ্রভু। 2রা জানুয়ারি তার জামিনের আবেদনের শুনানি। যার জামিন চেয়ে এই যে দেখতে পাচ্ছেন সর্বধর্ম বৈঠক, সেই বৈঠকে বারবার ইউনুস সরকারকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। বারবার মোহাম্মদ ইউনুসকে প্রশ্ন করা হয়েছে যে কেন গ্রেফতার করেছেন। ফাদার রোজারিও থেকে শুরু করে ফারহাদ মাজার থেকে শুরু করে প্রত্যেকে বলেছেন ছেড়ে দিন, বাংলাদেশের নাম তো বিশ্বের জঘন্য জায়গায় চলে যাচ্ছে। বাংলাদেশ জুড়ে ইউনুসপন্থীদের বর্বরতা, হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদ, উধমপুরে প্রতিবাদ মিছিল। শহীদ ভগৎ সিং পার্ক থেকে বের হয় মিছিল। মিছিল থেকে ভারতের হস্তক্ষেপ দাবি করা হয় বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার জন্য। ये 3 लोग हनुमान जी को जो इस्कान की तरफ से आए हुए हैं, क्योंकि जो इस्कान का सबसे बड़ा मुद्दा जो बांग्लादेश में हुआ है कि वहाँ के चाहूंगा यहाँ सभी एक जय घोष
हमारा जो है और उसके लिए हम सब हिंदू जहाँ पे অস্ত্র ব্যবসায়ীদের পোয়া পারো পাকিস্তান থেকে জাহাজ জাহাজ অস্ত্র ঢুকছে বাংলাদেশে এই অস্ত্র ভারতকে আক্রমণ করবার জন্য বাংলাদেশকে ভারত বিরোধী শক্তির নতুন বাংকার বানাতে চাইছে আল কায়দা বাংলাদেশের পর ভারতকেও শেষ করতে চায় ডিপ স্টেট আরেকটা বাংলাদেশ হতে দেব না ভারতকে ভারতে থেকে কারা ভারতকেই দুর্বল করতে চায় কারা মদত দিচ্ছে তার জবাব চায় বাংলা সর্বধর্ম সমন্বয়ের বৈঠক ডেকেছিলেন ইউনূস এবং সেই বৈঠকে কিন্তু বারবার তাকেই প্রশ্নের মুখে পড়তে হয়েছে। গতকাল ফরহাদ মাজহারের কথা দেখিয়েছিলাম আপনাদের। আজ দেখুন ফাদার রোজারিও তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস শেখালেন মোহাম্মদ ইউনূসকে, যে মুক্তিযুদ্ধ ভারতের হস্তক্ষেপ ছাড়া শেষই হতো না। মার্চ মাসে শুরু হওয়া মুক্তিযুদ্ধ ডিসেম্বরে জেনারেল মানেকশর হস্তক্ষেপে মাত্র 13 দিনে শেষ হয়ে যায়। ভারতের সেই অবদান ভুলে গিয়েছেন মোহাম্মদ ইউনূস, তা মনে করিয়ে দেওয়া প্রয়োজন। তাই মনে করিয়ে দিলেন ফাদার রোজারিও তার 3 বছর বয়সের স্মৃতি তিনি মনে করিয়ে দিলেন এবং বললেন ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কেন প্রয়োজন। শুনুন কি বলেছেন ফাদার রোজারিও। ভারতের ব্যাপারে বলবো যে ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, স্বাধীনতা যুদ্ধে তাদের একটা বিরাট অবদান আছে। এটা আমি তখন ক্লাস 3-তে পড়ি, তারপর বুঝতে পেরেছি। আমি মুক্তিযুদ্ধ করি নাই, কিন্তু মুক্তিযোদ্ধাদের রুটি বানিয়ে দিছি, তো ওইভাবে অংশগ্রহণ করছি। তাই ভারতের সাথে যেন আমাদের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীপূর্ণ সম্পর্কটা কোনোভাবে বিনষ্ট না হয় সে ব্যাপারে একটু খেয়াল রাখবেন।